করুন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইদিকে আপনার কি করেছেন, আজকে এই গর্তের পাশে বসে রয়েছেন আবু বকর, সব ফোঁটা ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন। একটা কাপড় জুটলো না, বন্ধ হলো না। আবু বকর বলেন, আল্লাহ সব বন্ধ করতে পারলাম, একটাই ফুটো ছিদ্র থেকে গেল। আবু বকর বলে, কাপড় তো আমার কাছে আর নাই, বন্ধ করার জিনিস নাই, নিশ্চয় যা আজকে যা হোক না কেন আমার কদম আছে, কদম দিয়ে পায়ের গোল্লা দিয়ে আমি রুখে রাখবো। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন। এ বাবা জীবন ভাইরা গো, পায়ে হেঁটে হেঁটে এসেছেন, পরিশ্রম হয়েছে। আল্লাহ আল্লাহ, নবীর পা গুলো আপনার ফেটে ফেটে গেছে, রক্ত বের হয়েছে, কেটে গেছে। আবু বকর ওনারও পা ফেটে ফেটে গেছে, কেটে কেটে গেছে। তারপরও আবু বকর বসেছেন, বসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে পরিশ্রম করে এসেছেন, আপনি একটু আমার জাগে মাথা দিয়ে আরাম করুন, শুয়ে যান, চোখটা বন্ধ করে নেন। নবী গো, আমি সব ফুটা ছিদ্রগুলো বন্ধ করে রেখেছি, কোনো দোষ নাই, টেনশন নাই, আপনি একটু আরাম করে নিন, আরাম করে নিন। আল্লাহর নবী 60 হয়ে গেলেন, আবু বকরের জাগে মাথা দিয়ে আপনার চক্ষু বন্ধ করে রয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আবু বকর নবীর নূরি চেহারা দেখতে আছেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরি চেহারা দেখতেছেন। এই দেখতে দেখতে বাপজিরা আমার ভাইয়েরা গো, আজকে সেখানে একটা বড় সাপ ছিল। সাপ একটাই ইচ্ছা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনার পা কদমে চুমু খাবো। বড় আশা নিয়ে এই সাপ আপনার রয়েছেন। আজকে অনেক বয়স সাপটা রে বাবা, কারণ অন্য অন্য নবীগণের উম্মতের মধ্যে সাপটাও ছিল বেরাদার। কারণ আজকে সুবহানাল্লাহ বলেছিলেন অন্য নবীগণ, দয়ার নবী আজকে হিজরত করার সময় মক্কা থেকে যখন মদিনা যাবেন, আজকে এই সুর গর্তের মধ্যে আরাম করবেন, বিশ্রাম করবেন। ওই সাপটা যেন শুনে দিল, রবের কাছে দোয়া করল, আল্লাহ আমি সাপ অবলা জানোয়ার সাপ, আজকে আল্লাহ গো আমি আজকে নবীর আশায় থেকে গেলাম, আল্লাহ আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, আমি নবীকে দেখবো, নবীর কদমে চুমা খাবো। আজকে এই সুর গর্তের মধ্যে আমি থেকে গেলাম। সুর গর্তের ছিদ্র করে সেই সাপটা নিজে রেখেছিল, আমি একটা ছিদ্র দিয়ে বের হব, নবী মুস্তাফাকে দেখব, নবীর পাক চরণে কদমে চুমা দেব। কিন্তু আমার আবু বকর সব সাপের ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। ঘুরছে ঘুরছে সাপ ঘুরছে, আল্লাহু আকবার কাবীরা, ঘুরতে ঘুরতে আজকে 3 দিন 3 রাত্রে নবী থাকবেন। সাপ ঘুরে 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 রাস্তা পায় না, রাস্তা পায় না, যেদিকে যায় সেদিকে বন্ধ, যেদিকে যায় সেদিকে বন্ধ। আল্লাহু আকবার কাবীরা। এমন সময় ওই সাপটা ঘুরে ঘুরে আসার পর যখন বের হতে যায়, দেখে এই জায়গাটা নরম জায়গা, নরম জায়গা, এখানে কোনো কাপড় নাই, কোনো পাথর নাই, কিছু নাই, এই জায়গাতে ডাং মারি দেখি, না হলে তো আমি দেখতে পাবো না। সাপ কি করলো, ডাং মারলো, ছবল মারলো, আর যেমন সবল বেড়েছে সাপের বিষ আপনার আবু বকরের শরীরে ছড়িয়ে গেছে। সুন্দর নুরানি মাই চেহারা, দেখতে কত ভালো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সাপে যখন সবল মেরেছে, বিষে বিষান্বিত হয়ে গেছে, সমস্ত শরীরটা যেন কালা হয়ে গেছে, বিষে আপনার কালো হয়ে গেছে, চোখগুলো যেন লাল লাল হয়ে গেছে। আবু বকর কদম সরাই না, তিনারা পা সরাই না, বলে আল্লাহ গো যদি আমার মরণ হয়ে যায়, মরে যাব, মরে যাব, কিন্তু ওই সাপ আসার পর নবীকে আক্রমণ করবে, নবীকে কামড় দেবে, আমি আবু বকর মানতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহান। আমি আবু বকর জান দিয়ে দিব নবীর
প্রেমে জান দিয়ে দেব, তবু শিকার আমি পা সরাবো না, পা সরাবো না, সরাবো না। কারণ আমাকে কেটেছে, সাপে কামড় দিয়েছে, সাপ যেন নবী পর্যন্ত না আসে। জান থেকে আমি ভালোবাসি, মোহাব্বত করে নবী মুস্তাফা যেন আমাদেরকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম কোন মতো জানে না, বিষান্বিত হয়েছেন, ব্যথায় জর্জরিত হয়েছেন, তারপরও আমার আবু বকর কদম সরায় না। সমস্ত শরীরে যখন বিষ ছড়িয়ে গেল রে বাবা, সে রাজকে কালো হয়ে গেল, চোখগুলো লাল লাল হয়ে গেল, বিষে ব্যথাতে আর থাকতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না রে বাবা, চোখের পানি যেন ঝরঝর করে পড়তে আরম্ভ হলো। চোখের পানি বন্ধ করবো, ঝরতে দেব না মনে করলো, থামে না, থামে না, থামে না। এই চোখের পানি যেন এক বন্ধু বোন করে নবী মুস্তাফার চেহারায় রুখসারে আপনারা পড়েছে। যখন চোখের পানি গরম চেহারায় পড়েছে নবী মুস্তাফা, চোখ খুলে দেখছেন আবু বকরের চোখগুলো লাল হয়ে আছে, চেহারা যেন বিষে বিষান্বিত হয়ে আছে। বলছে আবু বকর কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? নবী এমনি এমনি জিজ্ঞাসা করেছেন, আবু বকর বাড়ির খবর কি তোমার মনে পড়েছে, বাড়ির কথা কি তোমার মনে পড়েছে, কাঁদো কেন? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে রয়েছে, আল্লাহর কসম করে বলি দুনিয়াবি খেয়াল আমার কিছু নাই, আমি শুধু আল্লাহকে পাবো, আপনার খিদমত করতে থাকবো, আপনার পাশাপাশি থাকার ইচ্ছা, এটা আমার বাসনা গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো চোখের পানি যে ধরে রাখতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এই জন্য কান্না করেছি, আমি ব্যথায় ব্যথান্বিত হয়েছি, সাপে আমাকে কামড় দিয়েছে, সব ফুটো ছিদ্রগুলো বন্ধ করেছে, একটা পায়ে ধরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, ঠিক সে পায়ে আমার কামড় দিয়ে দিয়েছেন। নবী আমার বলছেন আবু বকর পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি পা সরাবো না, ওই সাপ এখনো আছে, আমি বুঝতেছি এখন হয়েছে, সাপ বেরিয়ে আসবে, আক্রমণ যদি আবার করে, আমি টানবো না, টানবো না, টানবো না। নবী গো আমি আপনাকে যে বেশি ভালোবাসি, আমার জান চলে যাক তাও দিয়ে দেব, কিন্তু আপনার ক্ষতি হয়ে যাক, কিছু হয়ে যাক, আমি আজকে সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। দয়ার নবী মুচকিয়েছে, বলছে আবু বকর তুমি যেমন আমাকে ভালোবাসো, আমার কাছাকাছি থাকতে চাও, সর্বপর থাকতে চাও, আজকে ইহকাল পরকাল সব সময় থাকতে চাও, ও আবু বকর পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও। ওই সাপ আমার দিদারের আশায় রয়েছে, আমাকে দেখবো বলে এসেছে, একবার দাও রে, দাও, 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 সুযোগ দাও, পা সরিয়ে দাও, আমার দিদার করতে দাও। এ সাপ তোমাকে কেটেছে বাধ্য হয়ে, আমাকে পাওয়ার আশায় কামড় দিয়েছে, কিন্তু সাপ কাটবে না, কাউকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখেন কদম যেমন ছেড়েছে, সাপ যেন বেরিয়ে চলে আসছে। বেরাদার নবী মুস্তাফার কদমে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহর কদমে চুমা দিয়ে আল্লাহু আকবার কবিরা। সাপ যেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি বাধ্য হয়ে কামড় দিয়েছি আবু বকরকে, আপনার হিজরতের সাথীকে, আমি তাকে কষ্ট দিতে চাই নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ যদি এই কষ্টটা না দিতাম, আমি তো আপনার দিদার পেতাম না। ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে, আপনার কদমে আমি চুমা দিতে পারতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের দিকে ব্যাগ নিয়ে গেছে, ব্যাগ যদি ভর্তি না হয় রে তোর খবর আছে। সুবহানাল্লাহ। চাদর নিয়ে গেছে, বলছে তো ব্যাগ নিয়ে গেছে, যাক যেটাই গেছে মা বোনেরা যেটা দিবেন দিবেন, কোনো চাপ নাই। আরো দূর রাত্রি আছে, আগামী যে দূর রাত একটু বেশি বেশি করে নিয়ে আসবেন ইনশাল্লাহ, অনেক খরচা আছে। তারপরে গেট আপনার করতে হবে ইনশাল্লাহ, আপনাদের এই গেট সুবহানাল্লাহ মাদ্রাসার গেট হয়ে থেকে যাবে, আর এটাই আপনার সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সাদকায়ে জারিয়া হিসেবে থাকবে, অনেক গেটে খরচা হবে। আল্লাহু আকবার কবিরা। যেখানে যেখানে গেট হচ্ছে আপনারা দেখবেন কত না খরচা, কত সময় লাগছে। তো যা হোক বাবজির আমার ভাইরা, অনেক কাজ। আর এই দেখেন মসজিদের কাজ হয়েছে, এটা প্রায় 5 লক্ষ টাকা খরচ। এখান থেকে এটা ছিল না এর আগে,
এটা ছিল না। ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং পর্যন্ত মা বোনেরা আপনারা যেটাতে বসে আছেন ওপরে, মানে ওই দিকে একটা বিল্ডিং ছিল, ওটা ভাঙতে হয়েছে দোকানের জন্য। আর ভাঙার পর এখানে আপনার নামাজ পড়ার জাগানো হয়েছে। তালবিলিম যতখানে 5 ওয়াক্তের জুমাতো না 5 ওয়াক্তের জামাত হয়, এখানে নামাজ পড়ার জায়গা, সাদকায়ে জারিয়া। কেউ যদি আজও না হয়, কাল পারেন, পরশু পারেন, 1 মাস পর 2 মাস পর যে আমি ওই জায়গাতে অংশগ্রহণ করব, তো কোনো সময় আসার পর হেড হুজুরের হাতে আপনি 10,000, 20,000, 50,000 পর্যন্ত দিতে পারেন সাদকায়ে জারিয়া হিসাবে। কেন বলেন তো? এটা মসজিদের জায়গা, বলতে নামাজের জায়গা, ছেলেদের তালিমের জায়গা, অনেক সওয়াবের হকদার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজদা করার জায়গা, জামাত হবে এখানে, বড় বড় মিটিং গুলো হবে এখানে মাদ্রাসা, ছেলেরা একসঙ্গে বসে পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মহব্বতের সঙ্গে শুনুন। আর আপনারা যেটা পারবেন আপনার মুক্ত হস্তে দিবেন। আসুন বাপজিরা, সাপ বেরিয়ে আসলো, আর সাপ বেরিয়ে আসার পর আজকে নবীর সঙ্গে যেন কথা বলে দিদার করে নবীকে চুমা খেয়ে আল্লাহু আকবার কাবীরা, আবার সাপ আপন জায়গায় চলে যেতে আরম্ভ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 নবী বলছেন, আবু বকর পা সরাও, পা সরালেন। আল্লাহু আকবার। নবী বলছেন, তোমার কোন জায়গায় কামড় দিয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায়। তো নবী মুবারক থুত বের করলেন মুখ থেকে, লালা মুবারক বের করে ওই জায়গাতে লাগিয়ে দিলেন। আবু বকর বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, যখন নবী আমার মুখ থেকে থুতু বের করে আল্লাহু আকবার আমার কামড় দেওয়া জায়গাতে লাগিয়ে দিয়েছে, আল্লাহু আকবার কাবীরা, সঙ্গে সঙ্গে আমার ব্যথা যন্ত্রণা বিষ সব দূর হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি মেডিসিন ছিল নাকি বলছেন? নবীর লালা মুবারক, থুথু মুবারক। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আর নবীর সমতুল্য যারা হতে চান, যে নবী তো আমাদের মতই, আমি বলবো নবীর থুতু মুবারকের যোগ্য তুমি হতে পারবে না। পারবে কেউ? না। যে তোমার থুতুতে আজকে এত বড় কারিশমা দেখাতে পারবে, এত বড় মুজিজা আছে। নবী আমার থুতু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আজকে নবী মুস্তাফার থুতুর এত বরকত, আল্লাহু আকবার কাবীরা। আজকে নবী মুস্তাফা একটা ইদারার পাশে গেলেন, পানি পান করবেন, মানুষ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত খার পানি, এত লবণাক্ত পানি পান করে না কেউ, পারতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুয়ার কাছে গেলেন, আর যাওয়ার পর হাক থু করে থুতু ফেললেন, আর থুতু ফেলার পর বলছেন, উঠাও পানি আর তোমরা পান করো। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহর কসম করে বলি, নবী যখন লালা মুবারক, থুতু মুবারক ওই কুয়াতে, ওই ইন্দারাতে ফেললেন, তারপর আমরা পানি উঠালাম, যেটা খার পানি ছিল, লবণাক্ত পানি ছিল, এত সুস্বাদু পানি আর পানি কোথাও পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত থুতুর বরকত, নবীর থুতুর সমতুল্য করা যায় না। নবীর থুতু ওটাও মুবারক বলতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি থুতুকে ব্যঙ্গ করে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। নবীর অঙ্গ অঙ্গ, নবীর প্রত্যেকটা পোশাক পর্যন্ত, পায়ের জুতাকে বলা হয় লালাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাক জুতা। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক জুতা। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই সুরগর্তের মধ্যে পা টানার পর বিষ আপনার দূর হলো। আল্লাহু আকবার কাবীরা। কি হলো? আবু বকর সিদ্দিক ইন্তজার করলেন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইরতাকিত, যাকে আপনার বলা হয়েছিল পথ দেখা হয়েছে, রাস্তা দেখার জন্য তুমি আসবে, দুটো উট নিয়ে আসবে, সে আসবে। আর আরেকটি খবর কি, আবু বকর সিদ্দিকের জওয়ান ছেলে, তারও নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ। সিরাতে মুস্তাফার মধ্যে লিখছে তারও নাম হচ্ছে আব্দুল্লাহ। এটা আবু বকর সিদ্দিকের সাহেবজাদা ছেলে, জওয়ান বেটা। একে বলেছিল, বাপ তুমি ছাগল নিয়ে আসবে ময়দানে। কোথায়? ছাগল নিয়ে আসবে, ছাগল নিয়ে আসবে, আর তুমি এই জায়গায় মানে মক্কার খবরগুলো নিয়ে আসার পর দেবে, আর আমাদের খাবার জোগাড় করবে। প্রত্যেকদিন আবু বকরের ছেলে লাখতে জিগার কলেজার টুকরা আব্দুল্লাহ প্রতিদিন আসতেন, আর আসার পরে মক্কার খবরগুলো, কাফেরদের খবরগুলো দিতেন, যে আজকে কাফেররা এই আলোচনা করেছে, এই সমালোচনা করেছে, যা যা হতো সব কিছু শুনিয়ে দিত। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর ওই জায়গাতে রয়েছেন 3 দিন হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসুন বেরাদার,
ওইদিকে আপনার সকাল হলো, আর সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আজকে ওই মানুষগুলো বলছে হাগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কেন উঠে না বিছান থেকে, এখনো উঠে না কেন? এতক্ষণ তো শুয়ে থাকে না, এখন তো উঠে যাওয়ার সময় ওঠে না কেন? বলছে আর একটু অপেক্ষা কর, আর একটু ইন্তজার কর, আজকে শেষের মতো ঘুম পাড়তে দে, পাড়তে দে। এই আলোচনা করে সবাই ঘিরে আপনারা বসে আছেন। এমন সময় অন্য একটা লোক যেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে তারা অস্ত্র নিয়ে সবাই জেগে জেগে ঘিরে আছে। এমন সময় এই মানুষটা বলছে রে ভাই তোমরা ঘিরে কি করছো একবার বলো? বলছে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান থেকে মারবো, এই উদ্দেশ্য নিয়ে আমরা ঘেরাও করে আছি। ওই মানুষটা তৎক্ষণাৎ বলল ভাই তোমাদের জায়গাটা ঘেরাটা বেকার হয়ে আছে। বলে কেন জায়গা আমাদের কেন ভুল হয়েছে একবার বলো? বলছে তোমরা যদি শুয়ে ঘুমাতে ভালো হতো, কেন জেগে জেগে আছে ঘুম কামাই করে বলো? বলো কেন কি হয়েছে বলো রে বলো? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি অনেক দূরে দেখে আসলাম, নবী তো একা একাই চলছেন, আমি দেখে আসলাম সঙ্গে নবীর কেউ না, একা একাই চলতে দেখে আসলাম। বলছে শোনো গো তুমি কি আমাদের পাগল বলছো নাকি? নবী মুস্তাফা এবং আজকে সুবহানাল্লাহ ঘরের মধ্যে আছেন, এটা আমরা সবাই জানি, আর জানার পরে আমরা ঘেরে আছি, অস্ত্র নিয়ে বসে আছে, বের হলে আজকে জান থেকে শেষ করে দেব। বলছে তোমাদের মাথাতে হাত দিয়ে দেখো, প্রত্যেকে মাথায় হাত দিয়ে দেখছে, আর যেন ওই ধুলো বালি রেত আপনারা পাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে ঘরের মধ্যে প্রবেশ করার পর দেখতেছে সবুজ রঙের চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। বলছে ওই মানুষটা মিথ্যা বলেছে, এই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, তার সবুজ রঙের চাদর তার শরীরে রয়েছে। কেউ বলছে মেরে দে, আর দেখাশোনা নাই, মেরে দে। বলছে না 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 না, আমরা ধোকা দিয়ে মারবো না, ধোকা দিয়ে মারবো না, আমরা তো মারতে যখন এসেছি এতগুলো মানুষ আমরা কাবিলা থেকে এসেছি, শক্তিশালী মানুষগুলো এসেছি, শোনো রে শোনো, আমরা চাদর টেনে জাগাবো, নবীকে বসাবো, বসার পর আবারও জিজ্ঞাসা করবো ইসলাম ছাড়বে কিনা বলো, যদি না ছাড়ে তখন আঘাত করবো, মারবো, দুনিয়া থেকে উড়িয়ে নিয়ে চলে যাব। এই দেখেন বাপজির আমার ভাইয়েরা গো, এই সিদ্ধান্ত নিয়ে সবাই বসেছিল, একজন চাদরটা ধরে টান দিয়েছে, দেখছেন আলী মুর্তজা আল্লাহর ওলি শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন আলীকে দেখেছে এই কাফের বেঈমানের দলেরা বলছে আলী বলো 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 মুহাম্মদ বিন আব্দুল্লাহ কই গেল একবার বলো। আলী শেরে খোদা মুচকি এসে বলছে ভাই আমি তো শুয়ে ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়েছিলাম, নবীর ওপর দরুদ ও সালাম পড়তে পড়তে ঘুমিয়ে গেছিলাম, এত সুন্দর বিছানা, এত সুন্দর চাদর, এত সুন্দর ঘুম, মিঠা মিঠা ঘুম, কিন্তু ভাই তোমরা তো জেগেছিলে, সারা রাত তোমরা প্রহরীর মতো রয়েছো, আর আমাকে নবীর কথা জিজ্ঞাসা করছো, তোমাদের লজ্জা কি লাগে না একবার বলো? আমি তো শুয়ে আছি ঘরের মধ্যে, তোমরা তো দারোয়ানের মতো, আজকে প্রহরীর মতো আজকে ঘেরে বসে আছো, তোমরাই তো বলবে। আমি তো জিজ্ঞাসা করব কোন রাস্তা দিয়ে গেল, কিন্তু উল্টা জিজ্ঞাসা করছো কেন একবার বলো? আলীর কথা শুনে কাফের বেঈমানেরা বলছে আলী একবার বলো রে বলো বলো। বলে আমি বলতে পারবো না, বলতে পারবো না। তারা বেরিয়ে চলে গেল, চলে গেল, আলীকে আক্রমণ করলো না, কারণ ওর মধ্যে আবু তলিব ছিল বেরাদার, আবু লাহাব ছিল, আবু লাহাব, আবু লাহাবের এটা আপনার বেটা হচ্ছে আপনার ভাইয়ের ছেলে। আল্লাহু আকবার কাবীরা, কিছু না বলে চলে গেল। হযরত আলী
মুশকিলে কুশা এবার ওই মালগুলো আসবাবগুলো নিয়ে চলতে আরম্ভ করলো। যাদের যাদের মাল আমানতে রাখা ছিল লিস্টগুলো পড়ে 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 তাদেরকে জমা করতে আরম্ভ করলো। শোনো গো, তোমাদের মালগুলো ঠিক আছে? বলে হ্যাঁ ঠিক আছে। আল আমিন মুস্তফা মদিনা চলে গেছে, এই জন্য তোমাদের মালগুলো তোমাদের বুঝিয়ে দিতে বলেছে। ঠিক আছে কিনা বলো? সবাই বলেছিল ঠিক আছে ঠিক আছে। প্রত্যেকে বলেছিল উনি তো একটা আল আমিন সত্যবাদী, এই জন্য আমরা আমাদের বড় বড় মালগুলো আমাদের দামি দামি জিনিসগুলো ওনাকে আমানত দিয়ে রাখা আসতাম, আর ওনার কাছে চাইলে আমরা আসলটাই পেয়ে যেতাম। এই জন্য এত কথার পরও আমরা রেখে রেখে আসতাম। আলী সবাইকে দেয়, এই কাফের বেঈমানেরা তলাশে লেগে যায়। কোথায় গেলে মোহাম্মদ বিন আব্দুল্লাহকে পাবো? ওইদিকে আবু বকরের ঘর ঘেরাও করলো, আবু বকরকে পেল না। কোথায় গেল কোথায় গেল বলো জানি না। এই দেখেন তলাশ আরম্ভ হলো। খোঁজ করতে 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 সুরগর্ত পর্যন্ত কাফের বেঈমান চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সুরগর্তের নিচে থেকে তাকিয়ে তাকিয়ে ওই কাফেরদের পা দেখছে, তাদের চেহারা দেখছে। আস্তে আস্তে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো দেখেন, তাকিয়ে দেখেন, ওই দেখেন কাফেরদের পা দেখতেছি, কদম দেখছি, চেহারা দেখছে। একবার যদি নিচে তাকিয়ে না আমরা দুজন কেউ বাঁচব না। চোখে যেন পানি চলে আসলো। আমার কি হবে না হবে জানি না, নবী মুস্তাফার যদি কিছু হয়ে যায় সহ্য হবে না। চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল আবু বকরের। নবী বলছেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর ডরিও না, ভয় করিও না, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডরিও না, ভয় করিও না, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ রয়েছেন। আমরা দুজন না, আমাদের সঙ্গে কে আছে? একটু জোরে বলুন, কে আছে? আল্লাহ। ওগো ভয় করি না, বলবো? জি 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 বলেন। হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আর 100 টাকা করে 10 জন ভাই দিতে পারবেন? 100 টাকা করে। ওগো ভয় করি না জাহান্নামের আগুন ডরায় আমার নবীর নামের আগুন হবে ফুল খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন ভাই 100 টাকা দিয়েছে, 150 টাকা। আল্লাহ কবুল করুন, মকবুল করুন, আল্লাহুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আর কেউ পারবেন না? সুবহানাল্লাহ। একটু আসুন। সুবহানাল্লাহ। এই জীবনী জালসায় দিচ্ছেন, নবীর কথাবার্তাগুলো শুনছেন। আল্লাহু আকবার। যতক্ষণ শুনবেন আপনি সওয়াব পাবেন, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর জীবনী, আহা, যে নবীকে সৃষ্টি না করলে কায়নাত আল্লাহ সৃষ্টি করতেন না। যে আল্লাহ বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি রব, আমি আল্লাহ, এটা প্রকাশ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। আরে নবী আমার পাকা কান্ডারি, শক্ত হালে ছাড়বেন তরি রে। তাই তো বসে আরাম করি পাব নদীর কুল। খোদার নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। তার কলেমা পড়তে মোরা করব না রে ভুল। আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাবজিরা আমার ভাইরা, নবী বলেন ভয় করে না, ডরিও না, আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ রয়েছে। আল্লাহু আকবার কবিরা। আসুন বাবজিরা আমার ভাইরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই জায়গাতে আছেন, ভয় করি না বলছেন। আর কাফেররা নিচে দিকে তাকাতে চাইছে না, কেন জানেন? আল্লাহ হেফাজত করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন? আসুন বাবজিরা আমার ভাইরা, কিতাব খুলে দেখুন, স্বর্গর্তর মধ্যে নবী আছেন। নবী বলছেন তোমরা ডরিও না, ভয় করিও না, কারণ আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, সাথে আছি। আজকে তোমাদেরকে মদিনা পর্যন্ত আমি আল্লাহ পৌঁছে দেব। আসুন বাবজিরা আমার ভাইরা গো, নবী আমার স্বর্গর্তের মধ্যে আল্লাহ যেন মাকড়সাকে হুকুম করে দিলেন, রে মাকড়সা শোনো 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 শোনো, আজকে স্বর্গর্তের চতুর্দিকে জ্বালা পেড়ে দে, জ্বালা পেড়ে যে মাকড়সা জ্বালা পেড়ে দে। এই দেখেন মাকড়সা জ্বালা পাড়তে আরম্ভ করলো সুন্দর ভাবে। আল্লাহ পাক যেন বললেন কবুতর আয় আয় আয়, কবুতর আয়, ওই মাকড়সার পাশে তুই ওই গলির সম্মুখে আসার পর বাসা বানো, আর বাসা বেঁধে ডিম পেড়ে দে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুর গর্ততে গলি যেটা রাস্তা, ওই রাস্তাতে মাকড় সাথে জ্বালা পেড়ে দিয়েছে, এত সুন্দর করে জ্বালা যে এর মধ্যে অনেক দিন মানুষ ঢোকা বাইরে হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ভাব মাকড়সার জাল হলো। আর কি হলো, পাশে আপনার কি করলো, পাশে আর কিনারায় আজকে কবিতর বাসা বাঁধলো। আর বাসা শুধু নয়, ডিম পর্যন্ত পেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। কবিতর মানুষ দেখে যখন উড়লো, ডিমের দিকে নজর পড়লো। কাফের বেঈমানরা বলছে যাক এই সুর গর্তে এসে কোনো লাভ হবে না, দেখ মাকড়সার জ্বালা। আর কবিতর কতদিন আগে থেকে বাসা করেছে, ডিমও পেড়ে দিয়েছে। পাগল, এখানে সময় নষ্ট করা ভালো নয়, চল চল চলে যায়। কাফেররা তাই বলছে, তো তাই তো। সাধারণ মানুষ কি বলবে? এটাই তো, যে এতদিন জ্বালা পারবে, যদি টাটকা মানুষ ঢুকে দুই একদিনের মধ্যে, তো জ্বালা এইভাবে হবে না, কবিতর বাসা এইভাবে করবে না, ডিমও পারতে পারবে না। আসুন বেরাদার, কাফের বেঈমানরা পেরেশান হয়ে চলে গেল। চলে যাওয়ার পর থামলো না, তারা এলান করলো, ঘোষণা করে দিল, বলছে শোনো গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি ধরে দিতে পারো 100 উটের ইনাম দেব। 100 উটের ঘোষণা করে দিল। কাফের বেঈমানেরা ধরতেই হবে, কারণ ধরলে আমরা জান থেকে মারবো। ইসলাম এখানেই সমাপ্ত হয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। 100 উটের যখন আপনার এলান হয়ে গেল, আল্লাহু আকবার, মানুষ ভিন্ন ভিন্ন জায়গা থেকে আপনার সবারই নিয়ে তারা চলতে আরম্ভ করলো। তেজ রাফতার ঘোড়া নিয়ে চলতে আরম্ভ করলো, যে আমরা ধরবো, আবু বকরকে ধরবো, নবী মুস্তাফাকে ধরবো। আর ধরলে জীবনটা ধন্য হবে, কেন 100 উটের মালিক হতে পারবে। আসুন বেরাদার আমার মা বোনেরা ভাইয়েরা, শুনুন, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 3 দিন হয়ে গেল, আজকে সেই সুরগর্তেতে আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খবরগুলো দিয়ে দেয়, মক্কার খবরগুলো দিয়ে যায়। সুরাকা বলে একজন ছিল বেরাদার। আল্লাহু আকবার কবির, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী মুস্তাফা আজকে সুরগর্ত থেকে বের হলেন। বের হওয়ার পর আজকে সুবহানাল্লাহ, যাকে 2টা উট দিয়ে এসেছিল, ওই কাফেরের কথা আপনারা বলতেছিলাম, সত্যবাদী ছিল, আপনার সুন্দরভাবে আসলো। আসার পর আব্দুল্লাহ ওর থেকে আসার পর কি করলো, নবী মুস্তাফাকে এবং আবু বকরকে ডাকলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবু বকর, এই 2টো উটনি তোমার কিনা? তোমার উটনি। বলা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা আপনি সওয়ার হবেন, চেপে যাবেন, একটাতে আমি চাপবো। নবী আমার বলছেন, শোনো আবু বকর, ভালো কথা, বেশ কথা, কিন্তু তোমার যে উটের উপর আমি সওয়ার হব তার দাম দিয়ে দেব, পয়সা দেব। আবু বকর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পয়সা নেব না, টাকা নেব না। নবী বলছেন, আবু বকর
বাকার তোমাকে এটার পয়সা নিতেই হবে, দিতে হবে, নিতে হবে। এই দেখেন পয়সা জোর করে দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে পয়সাটা নিয়ে নিলেন, না করতে পারলেন না, কারণ নবী বারবার জোর দিচ্ছে পয়সা নিতেই হবে, নিতে হবে। সঙ্গে সঙ্গে হাত পেতে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আপনার কথা আমি মানি, জানি, মোহাব্বত করে যখন বারবার বের করেছেন, দেন টাকা দেন। এই দেখেন টাকা পাশে রেখে নিয়েছেন। নবী মুস্তাফা একটা উঠের উপরে একাই চেপে গেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন চাপলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার গোলাম ফুহিরা, এই ফুহিরাকে সঙ্গে নিয়ে দুইজন চাপলেন। দুইজন চাপলেন, নবী একাই চেপেছেন। দুটো উট আপনার, তিনজন সওয়ারি। আর ওই আব্দুল্লাহ নামক ওই কাফের কি করলো, পায়দাল পায়দাল হেঁটে হেঁটে রাস্তা দেখাতে দেখাতে চললো। নবী গো, আমি নদীর ধার ধার, সমুদ্র ধার ধার নিয়ে যাব, যে রাস্তায় মানুষ চলাফেরা কম করে, ওই রাস্তা দিয়ে আপনাকে মক্কা পর্যন্ত, মদিনা পর্যন্ত পৌঁছে দেব। নবী একটা উটের উপর চাপলেন। আবু বকর সিদ্দিক আর ফুহিরা নামক এক গোলাম ছিল, আবু বকরের গোলাম। এই ফুহিরা, আল্লাহু আকবার কাবীরা, এই ফুহিরা আর আবু বকর একটা উটের উপর সওয়ার হলেন। আর ওই আব্দুল্লাহ কাফের ও কি করলো, পায়দাল হেঁটে 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 আগে আগে চলে, রাস্তা দেখায়, পথ দেখায়, এভাবে চলতে চলতে মদিনার দিকে চলতে আরম্ভ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক দূর চলে গেছে। এই মাঝেই আল্লাহু আকবার, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধা পেয়েছে, খাবারের প্রয়োজন। তো যেতে যেতে দেখলেন একটা ঘর, একটা বাড়ি। এই ঘর বাড়িতে দেখছেন একজন বুড়ি মা বসে বসে আছেন। এনার কাজ হচ্ছে যখন মুসাফির যাওয়া আসা করে এই রাস্তা দিয়ে, পথ দিয়ে, তখন কি করেন, তাদেরকে খাবার দেয়, পানি পান করায়, আর তার দ্বারা তাকে কিছু পয়সা দেয়। নবী মুস্তাফা বলছেন, আবু বকর, এই বুড়ি মার কাছে একটু বসে আরাম করব, রেস্ট করব, চলুন ইয়া রাসূলুল্লাহ। গেলেন। যাওয়ার পর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃষ্ণা লেগেছে, পিয়াস লেগেছে। নবী মুস্তাফা ওই বুড়ি মাকে বলছেন, যার নাম হচ্ছে উম্মে মা'বাদ, আজকে বলছেন, হে মা, তোমার কাছে পানি আছে, একটু খাবার আছে, কিছু দাও না, একটু খাবার দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খাবার নাই, আমার কাছে খাবার নাই। ওই বুড়ি মা তো জানেন এটাই নবী, চিনে না, জানে না। স্বামী স্ত্রী দুজন বসে আছে, নবী বলে এটা জানেন। বলে খাবার নাই, বলে না ইয়ার খাবার নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুড়ি মা একটা কথা বলবো। বলে বলেন। বলে, ওই যে ছাগলগুলো কার? বলে আমারই। বলে, ওই ছাগলের দুধ দাও না, দুধ, পানি না আছে, কি আছে, খাবার না আছে, কি আছে, ছাগলের দুধ দাও। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছাগলের দুধ হয় না। কি হয়? দুধ হয় না, বন্ধ হয়ে গেছে, দুধ দেয় না, বয়সও হয়ে গেছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মা, যদি তুমি অনুমতি দাও আমাকে, ওই ছাগলটা থেকে আমি দুধ দহন করব। তো বুড়িমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মানা কেন করব? যদি দুধ হয় আলহামদুলিল্লাহ ভালো, আমি নিষেধ করব না, আমি আপনাকে অনুমতি দিলাম, ও ইজাজত দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারেন দুধ দহন করেন। বুড়িমার ইচ্ছা যে পানি, আজকে দুধ দিতে পারে। আজকে দুধ কেমন করে দিবে? দুধ দেওয়ার তো সুযোগই নাই, কারণ হচ্ছে অনেক আগে থেকে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে, মা, আজকে যদি দুধ দহন করে নি আর কোনো তোমার শিকায়ত থাকবে না? বলে না। উম্মে মা'বাদ, ওই বুড়ি মা যখন বলে না অসুবিধা নাই, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, ওই দুধ দহন করতে একটা বার্তন চাইলেন, নিয়ে গেলেন। আর যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুধে হাত দিয়েছেন, টান দিতে আরম্ভ করছেন, নবী দহন করছেন। আল্লাহু আকবার, ওই পাত্র সব ভর্তি হয়ে গেল। জোরে বলে, এটা জোরে বলা যাবে না? যার দুধ বন্ধ হয়েছিল, দুধ হবে না, দুধ হবে না। বুড়ি মা বলছেন, দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, যখন দুধ দহন করতে আরম্ভ করেছে, আমি বুড়ি মা আশ্চর্য হয়ে গেছি। আমার এই ছাগলের দুধ হলো তো হলো কেমন?
নাবি পান করলেন, আবু বকর পান করলেন, আরো সঙ্গের সাথীরা পান করলেন। বুড়িমার জন্য আরো বার্তন ভর্তি করে দিলেন যে মা তোমার প্রয়োজন হলে তুমি খাও, তোমার স্বামীকে দাও, সবাই খাও। আল্লাহু আকবার কবিরা। উম্মে মাবাদ বলেন আমি এই নবীর মুজিজা দেখার পর আল্লাহু আকবার যে আমার দুধ দহন করে দিল। আমি দেখলাম যে বিসমিল্লাহ তেলাওয়াত করলো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি তেলাওয়াত করলেন? বলে এটা রবের বাণী, আল্লাহর বাণী, কোরআন মাজিদ। আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে বরকত আছে। আজকে বালা মুসিবত দূর হয়, বিষ পানি হয়ে যায়। তো নবী মুস্তাফা যখন এই কথাগুলো বললেন, ওই উম্মে মাবাদ তারা স্বামী স্ত্রী বলছেন ইয়া রাসূলুল্লাহ এটাই তো তাওরাত জবুরের কথা, এটাই তো ইনজিল